মেসেজ করেছি। দেখো এই ফোনটা তো আমার ফোন, তো আমি মেসেজ করবো না তো কে করবে? আমিই করেছি এই ফোনটা থেকে মেসেজ। কিন্তু এখন স্বীকার করতে পারছি। যদি এটা অন্য জায়গায় হতো তাহলে আমি ঠিক স্বীকার করতাম, কিন্তু এখন স্যারজি আছেন, স্যারজির বাড়ির প্রত্যেকটা লোক আছে, এদের সামনে স্বীকার করতে না আমার একটু অস্বস্তি হচ্ছে। আমি অস্বস্তিতে পড়ে গেছি, সেই জন্য স্বীকার করতে পারছি না। দেখো রোশনাই, প্রাথমিকভাবে আমি রিয়াক্ট করলেও পরে আমি ভেবে দেখলাম তুমি অস্বীকার করবে কেন? তুমি তো মানসিক প্রস্তুতি নিয়ে আমাকে টেক্সটগুলো করেছিলে, আর আমি তোমাকে যতদূর চিনি সত্যি কথা তুমি স্বীকার করতে পারো, সেই সাহস তোমার আছে। না, আমি তো এখন অস্বীকার করছি না, আমি অ্যাকসেপ্ট করছি যে যা কিছু হয়েছে সবটা আমি করেছি। আদিত্য, আপনি একবার ভেবে দেখবেন যে আমি ঠিক কিরকম মেয়ে। আমি কিন্তু যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারি, যে কোনো মুহূর্তে। না, তুমি পাল্টে যাওনি, কিছু একটা ঘটেছে। কি ঘটবে? কি ঘটবে বলুন, কি ঘটবে? এই তো আমার ফোন, আমি তো বলছি এই আমার ফোন থেকে আমি টেক্সট করেছি, আর একবার তো করিনি, বারবার করেছি, দিনের পর দিন করেছি। এতটা অ্যাক্সেস করা আমার ফোন, যেটা তো কারোর পক্ষে পসিবল না। দেখুন না, আমার ফোন আমার হাতে আছে, আমি সবটা করেছি। স্যারজি কি করছেনটা কি? আমার ফোনটা নিলেন কেন? ফেরত দিন আমার ফোনটা, ফেরত দিন। দরকার আছে তাই নিয়েছি। কি হচ্ছে বলো তো জাহ্নবীদি? আরো লোক রোশনের ফোনটা কেন নিয়ে নিচ্ছে? কিছু বুঝতে পারছি না গরিমা। মানে ভাবো, এত কিছুর পরেও দুটো ছেলেই ছুটে চলে এসেছে ওর কাছে। তাই তো দেখছি। কিছুই না, এখন নাটক করে বিশ্বাস করানোর চেষ্টা করছে। এগুলো বিশ্বাস করানোরই কৌশল, বুঝতে পারছো না? সব বুঝতে পারছি গরিমা, এইটুকু বোঝার মতন বুদ্ধি তো আমার আছে। চলো তো গিয়ে কথা বলি। হ্যাঁ, মেয়েটার এখনো লজ্জা হচ্ছে। ছাড়ো না জাহ্নবীদি, আবার কি কথা বলবো ওখানে গিয়ে? কিন্তু গরিমা, আমাদের তো জানতে হবে যে ওখানে কি হচ্ছে। চলো চলো। আরণ্যক, কি করছো তুমি এখানে? তোমরা এখানে কি করছো? তোমাদেরকে তো কেউ এখানে ডাকেনি। বার এত বড় একটা কাণ্ড হয়ে গেল, আমাদের একটু জানতে হবে না? দেখো, আমরা এখানে এসেছি, আদিত্য কপুর আমাদের ইনভাইট করেছে, তাই আমরা তো কিছু জানতাম না। তাছাড়া এখানে এসে যে এত বড় একটা তামাশা দেখতে হবে রোশনাইয়ের, সেটাও জানতাম না। রোশনাই ওখান থেকে বেরিয়ে এলো, পিছনে পিছনে তোমরাও বেরিয়ে এলে, শুধু আমরা এলেই দোষ? তুমি আমাদেরকে জিজ্ঞেস করছো যে আমরা এখানে কি করছি? আমার তো তোমাকে জিজ্ঞেস করা উচিত যে তুমি কি করছো এখানে আরণ্যক। সত্যিটা জানতে চাও? সত্যিটা জানার কি আছে? যা সত্যি সেটা তো অলরেডি প্রমাণ হয়েই গেছে। ডেফিনেটলি জানার আছে, আর সেটা আমি জেনেই ছাড়বো। আচ্ছা, তো কি করে যাচাই করবে? রোশনাইয়ের মুখের কথা বিশ্বাস করে? ওসব নিয়ে তোমাকে এত ভাবতে হবে না ম্যাম, এটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি সত্যিটা বের করেই ছাড়বো। প্লিজ স্যারজি, প্লিজ আমাকে না একটু দয়া করুন, আমাকে আর বিরক্ত করবেন না, আমাকে প্লিজ যেতে দিন। আমার বাবা তো আমার জীবন থেকে চলে গেছে, সেই সত্যটুকু অন্তত আমাকে পালন করতে দিন, সেই অধিকারটা তো আমার আছে। অনেক হয়েছে, অনেক। আমি না আর এক মুহূর্ত এখানে থাকতেই চাই না, প্লিজ আমায় যেতে দিন, প্লিজ। আমার ফোনটা দিন, আমার ফোনটা দিন। কোথায় যাবে রোশনাই? এই এত কিছু হওয়ার পর তো আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি ঠিক কিরকম মেয়ে, কতটা খারাপ মেয়ে। তারপরেও এই প্রশ্নটা কেন করছেন আমাকে? রোশনাই, আমি যেটা দেখিনি সেটা আমাকে যতটা বিভ্রান্ত করেছে তার থেকে অনেক বেশি শক্তি দিয়েছে যেটা আমি দেখেছি। সত্যিটা আমাকে জানতেই হবে, আর সেটা জানার জন্য যে সাহস আর ক্ষমতার প্রয়োজন সেটা আমার যথেষ্ট আছে। বাবা বাবা বাবা, একটা মেয়ে যে আপনার সাথে এত বড় অন্যায় করলো সেটা আপনি ভুলে যাবেন? অন্যায় তো আমার সাথে করেছে, আপনি রিয়াক্ট করছেন কেন? আপনার সাথে তো কিছু হয়নি, আপনার গায়ে লাগছে কেন? কি আরণ্যক, তুমি বাড়ি যাবে না, এখানেই দাঁড়িয়ে থাকবে? সরি আদিত্য, আমি অনেকবার রোশনাইকে ভুল বুঝেছি, তো আজ যদি রোশনাইকে ভুল বুঝে তোমার সঙ্গে কোনো রকমের খারাপ ব্যবহার করে থাকি, and I'm really sorry.
আরে না না, যেটা হয়েছে সেটা স্বাভাবিক। এসব নিয়ে তোমরা ভেবো না প্লিজ। থ্যাংক ইউ। আদিত্য, আমি কি রোশনের সঙ্গে 1 মিনিট একা কথা বলতে পারি? আচ্ছা, তুমি এইভাবে আমার সাথে কেন কথা বলছো? অবশ্যই তুমি পারো রোশনাই। তোমাকে শুধু আমি একটাই কথা বলবো যে তুমি একা একা কোথাও যেও না। যদিও তোমার জীবনের ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই, কন্ট্রোল নেই। তোমার জীবন, তুমি যা খুশি করতে পারো। শুধু একটা কথাই বলবো, আমি তো তোমার পুরনো বন্ধু, সেই জায়গা থেকেই তোমাকে বলবো, একা কোথাও গিয়ে তুমি বিপদ বাড়িও না, কেমন? কি বললেন আদিত্য? বিপদ? আমার কোথায় বিপদ নেই বলুন তো? আমার তো সব জায়গায় বিপদ। যে মেয়েটার নিজস্ব কোনো ঘর নেই, বাড়ি নেই, নিজের বলতে তার জীবনে একটা কোনো মানুষ নেই, তার তো সব জায়গায় বিপদ। আমার কাছে না, ঘরের মধ্যেও যা, রাস্তাও তাই, একই রকম। সবটা আমার কাছে একই রকম। তবে চিন্তা নেই, আমি মরে যাব না। আমি কথা দিচ্ছি, আমি মরে যাওয়ার আগে একবার হলেও চেষ্টা করব বেঁচে থাকার। আমি নিভে যাওয়ার আগে একবার হলেও সর্বশক্তি দিয়ে জ্বলে ওঠার চেষ্টা করব। হ্যাঁ, আর আমার এই চারিপাশে যত তন্ত্রকথা, যত মিথ্যে না, এই সবটা থেকে আমি বেরোবো। হ্যাঁ, আমাকে বেরোতে হবে। আমি যে করে হোক এইগুলো থেকে বেরোবোই। আপনি দেখে নেবেন। হ্যাঁ রোশনাই, হবে, নিশ্চয়ই হবে, হতেই হবে। তোমরা দুজন কথা বলো, আমি ভেতরে ওয়েট করছি। রোশনাই, আমিও এটা চাই। আমি সত্যি চাই যে তুমি এসব থেকে বেরো। এই অপবাদ নিয়ে তুমি মাথা নিচু করে কেন যাবে বলো? তুমি তো কিছু করোনি। কে বলেছে আমি করিনি? সবটা আমি করেছি। তা না হলে আমার ফোন থেকে কে মেসেজ পাঠাবে বলুন? আমি সবটা করেছি, সবটা আমি করেছি। সেটা আমি খুব তাড়াতাড়ি বের করবো রোশনাই। প্লিজ স্যারজি, আপনি না আর এসবের মধ্যে প্লিজ ঢুকবেন না। যদি সত্যি সবটা পুরোপুরি বিশ্বাস করতাম, তাহলে এভাবে তোমার পেছন পেছন ছুটে আসতাম আমি? তুমি ভেবে দেখো রোশনাই, প্লিজ আমার সঙ্গে একটু কোঅপারেট করো। আমি সব সময় চাই তুমি মাথা উঁচু করে বাঁচো রোশনাই। আই অলওয়েজ ওয়ান্ট দ্য বেস্ট ফর ইউ। প্লিজ আমার অহংকারটা ফিরিয়ে দাও। অহংকার? কাকে নিয়ে স্যারজি? আমাকে নিয়ে? হ্যাঁ রোশনাই, তোমাকে নিয়ে আমি খুব অহংকার করি। আর এই ঘটনা থেকে তুমি যেরকম কষ্ট পাচ্ছ, তোমার ভেতরে যে যন্ত্রণাটা হচ্ছে, ঠিক আমারও সেরকমই যন্ত্রণা হচ্ছে। আমি এর পেছনে সত্যিটা বার করেই ছাড়ব। কি হয়েছে এক্স্যাক্ট ডিটেলস আমি বের করেই ছাড়ব। স্যারজি, আমি না আপনার কাছে হাত জোড় করছি। আমি চাই না, আমি আর কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু না। আর দেখুন, আমি যখন এখান থেকে চলে যাচ্ছি, আমি যখন চলে যাব, তখন কে করেছে, কি করে হয়েছে, কেন হয়েছে, আমি কি করব জেনে, কি করব? আমি চাই না, দরকার নেই এসবের। আমি এই পৃথিবীতে একা একজন মানুষ, যার না আছে বাবা, না আছে মা, না আছে কোনো আত্মীয় স্বজন। আর যারা বেনারসে আছে, তারা তো আমাকে স্বীকারই করে না। আর আমিও তাদের স্বীকার করি না। আমার কেউ নেই। আমি কি করব জেনে? কার জন্য চাইবো আমি বিচার? আমি চাই না, কিচ্ছু চাই না। আমি শুধু যেটা চাই সেটা হলো এইখান থেকে, এই সবের মধ্যে থেকে চলে যেতে চাই। অনেক অনেক দূরে চলে যেতে চাই, অনেক দূরে। রোশনাই, তুমি সত্যি এই কথাটা বলছো? হ্যাঁ, তুমি কি মন থেকে এই কথাটা বলছো যে তুমি একলা? তোমার কি কেউ নেই? না, নেই, আমার কেউ নেই। তুমি এইগো থেকে এই কথাগুলো বলছো নাকি? একবার ভালো করে ভেবে দেখো রোশনাই, প্লিজ বলো, তোমার সত্যি কেউ নেই? রোশনাই, আমি সিরিয়াসলি আর পারছি না। হয় আমি ভালো করে বাঁচবো বা মৃত্যুকে বেছে নেব। স্যারজি, প্লিজ চুপ করুন। আমি চাই যে আপনি বেঁচে থাকুন, সুস্থ থাকুন। তাহলে আমি যাতে বাঁচবো তার ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? আমি রোশনাইকে বিয়ে করছি। रोशनाई।